সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মনটা খুব খারাপ। দেখেন, আজকে সকালে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ কালকে থেকে বৃষ্টি হচ্ছে। আমার এখানে পুরা জমি ধান, অর্থাৎ 10 কাঠা ধরেই ধান একদম শুয়ে পড়ছে। এখন পর্যন্ত ধানের হলো আপনার চাউল দাবে নাই খুব। বিষয়টা হচ্ছে যে এই যে আপনার 3টা মাস বা 4টা মাস লাগলো এই ধানগুলো বড় হইতে, এখন পর্যন্ত চাউল দাবে নাই। এই ধানটা করতে যে পরিশ্রম গেছে, কথা ওটা না, টাকা পয়সা গেছে ওটা কথা না। এই ফসলটার উপরে নির্ভর করে হয়তো আগামী 1 বছর খাদ্যদ্রব্যের পুঁজিটা সংরক্ষণ করা হয়। যে ঘরে নাকি ভাত থাকলেও আপনার হলো সিদ্ধ করে খাওয়া যায় বা জাউরান্দেও খাওয়া যায়। বাট যে পরিবেশ যে দেখতেছেন, এখন পুরা জমি আমার আমার পুরা জমিটা মনে করেন যে পড়ে গেছে। দেখছেন, পুরা জমিটা শুয়ে পড়ছে ধান। তো ধানের চাউল এখনো ওইভাবে দাবে নাই। তো যাই হোক, মানে এই জমিটা আসার পরে আমার সত্য কথা বলতে কি, মানে এত খারাপ লাগছে। আমি আমি কখনো এরকম কষ্ট পাই নাই। যে আসলে কেন এমন হলো, পানিও বেঁধে আছে। তো আসলে কয়দিন আগে পানি দিছিলাম, পানি দেওয়ার পরে এই যে আবার পানি হয়েছে, হালকা বাতাস হয়েছে, মাটিটা মানে ওই যে গুঁড়াটা নরম হয়ে আছে, শুয়ে পড়ছে সব। তো যতটুকু এখন আশা করছিলাম, এখন আল্লাহ কেন যে এমন করলো, যাই হোক, আল্লাহ যেটা করে হয়তো ভালোর জন্যই করে, মঙ্গলের জন্য করে। তবে এটা সবাই একটু দোয়া করবেন যেন আমার এই ধানের চাউলগুলা যেন দেবে যায়, এবং চাউলগুলা যেন ধানের মধ্যে হয়। কারণ যদি চাউলগুলা হয় তাহলে যেন তেমন একটা ক্ষতি যেন না হয়। আল্লাহ ভরসা। আসলে আমার মুখ দিয়ে কথা বাড়ছে না, খুব খারাপ লাগছে। আমার আসলে কান্না আসছে, মানে ধানের এই পরিবেশ দেখে আমার কান্না চলে আসছে। যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না। ধন্যবাদ।